নমস্কার বন্ধুরা, পিটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানাই। আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম মটর, 100 গ্রাম কাবলি ছোলা। এটা রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দেব গোটা গরম মশলা, একটা তেজপাতা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেব 1 চিমটে বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আমি এখানে 2 মগ দেব, ছোট মগের। এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য আলু। আলুটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ আমি ময়দা মেখে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, আর ময়দাতে ময়ন দেওয়ার জন্য এখানে দিয়ে দেব সাদা তেল। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এবার এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দেব। জলটা একেবারে দেব না, অল্প অল্প করে দিয়ে মেখে নেব। জলটা আমি আগেই গরম করে রেখেছিলাম। ময়দাটা আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গিয়েছে, আর কতটা নরম হয়েছে এটা একটা থালা চাপা দিয়ে সাইডে রেখে দেব। এবার যে মটর আলু সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা দেখে নেব। এটাও সেদ্ধ হয়ে গিয়েছে, এটা আমি নামিয়ে সাইডে রেখে দেব। রেসিপিটার জন্য মশলা করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা, রসুন, 2টা কাঁচা লঙ্কা, দিয়ে দেব পরিমাণ মতো গোটা জিরে, দিয়ে দেব পরিমাণ মতো গোটা ধনে। এবারেতে সামান্য একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এটা পেস্ট বানানো হয়ে গিয়েছে, চলে যাব আমি নেক্সট স্টেপে। কড়া গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এখানে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। এটা আমি একদম ছোট ছোট করে কুচে নিয়েছি। এটা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব টমেটো। আমি এখানে একটা ছোট্ট টমেটো নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। নুনটাতে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে অ্যাড করে দেব যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে, জিরে, এই সব মশলা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আমি একটু কষিয়ে নেব। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখানে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা, দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেব লঙ্কার গুঁড়া। এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এখানে অ্যাড করে দেব চিকেনগুলো একদম আমি ছোট ছোট করে কিমা করে নিইনি, একটু বড় বড় করে নিয়েছি। এইটা এই মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। এবার এখানে আমি অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা কাবলি ছোলা, মটর আর আলু। এটা এই মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এটা মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখানে আমি জলটা খুব বেশি দেব না, কারণ যেহেতু এগুলো সেদ্ধ করা আছে। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি হতে দেব।
আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালারটা ঠিক কতটা সুন্দর হয়ে এসেছে। এটা হয়ে এসেছে। এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য গরম মশলা, চিকেন কিমা দিয়ে কাবলি ছোলার ঘুগনি রেডি। এটা এবার আমি নামিয়ে নেব। এবার এর ওপর থেকে দিয়ে দেব আমি সামান্য ধনেপাতা কুচি আর সামান্য কাঁচা পেঁয়াজ কুচি। বেশ মুখে পড়লে ভালো লাগবে। এটা আমার রেডি হয়ে গিয়েছে। ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এবার এর সঙ্গে খাওয়ার জন্য আমি কয়েকটা লুচি ভেজে দেখাবো আপনাদেরকে। ময়দাটা আমি আগেই মেখে রেখেছিলাম। এভাবে আমি সবগুলো লুচি বেলে নেব। আমার সবগুলো একটা বেলা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, এগুলো এবার আমি ভেজে নেব। ঠিক কতটা সুন্দর হয়ে ফুলেছে দেখুন বন্ধুরা। ময়দা যতটা সুন্দর মাখানো হবে, লুচিটা ততটা সুন্দর ফুলবে আর ততটাই ভালো খেতে লাগবে। ডিনার রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। ধন্যবাদ।